পুরুষ থেকে মহিলা হলেন এক যুবক, নাম সৌমিতা চ্যাটার্জি, না সৌগত চ্যাটার্জি। নাম এখনো ঠিক না হলেও তিনি পুরুষ থেকে মহিলা হয়েছেন এ কথা সত্য। হাওড়ার ডোমজুড়ে সলপে সকালের অজান্তে ঘটে গেল নিস্তব্ধ বিপ্লব। কলকাতার একটি স্বাস্থ্য কেন্দ্রে অপারেশন করে সৌগত পুরুষ থেকে মেয়ে হয়ে গিয়েছেন। পেশা মেকআপ আর্টিস্ট। 2014 থেকে মেকআপে যাত্রা শুরু হয় তার। পাড়া প্রতিবেশীরা বলতো, একজন পুরুষ হয়ে কিভাবে মেয়েদের মেকআপ করবে। তারপর থেকেই নিজেকে মহিলা হিসেবে তুলে ধরার ইচ্ছে ডানা মেলেছিল। অবশেষে তার এই ইচ্ছে সফল হলো। এটা জাতা ব্যাপার নয়, একেবারে পুরুষ থেকে মহিলা হয়ে গেলেন তিনি। সৌগত জানান, মহিলা হয়ে তিনি কি নাম রাখবেন তা এখনো ঠিক করেননি। তবে ইন্টারনাল চেঞ্জের পাশাপাশি খুব শীঘ্রই তিনি বুকের বায়োলজিক্যাল চেঞ্জ করবেন। কিন্তু কেন তার এই চিন্তা ভাবনা? কেন সকলের বাধা উপেক্ষা করে তিনি একেবারে পুরুষ থেকে মহিলা হয়ে গেলেন? সৌগত বলেন, কেউ হয়তো পুরুষ, কিন্তু তার ভাবনা, তার সত্তা মহিলাদের মতো। সবচেয়ে বড় কথা, সে নিজেকে কি পরিচয় দিতে চায়, সে নিজেকে কি হিসেবে দেখতে চায়, কি হলে সে নিজে ভালো থাকবে। তাই তিনি এই মানসিকতা থেকেই একজন পুরুষ থেকে মহিলা হয়েছেন। তাতে বাড়ির কিছুজন তাকে সাপোর্ট করেছে, তবে এখনই বিয়ের কথা ভাবছেন না তিনি। তার ইচ্ছে মেকআপ জগতে আরো নাম করা, আরো কয়েকটি ব্রাঞ্চ খোলা। সৌগত চ্যাটার্জি যে উদাহরণ বিদেশে শোভা পায়, সেই অসাধ্য সাধন তিনি হাওড়ার কোনো এক মফস্বলে বসে করে ফেললেন, যার আগামী যাত্রাপথ অনেক কঠিন। তিনি কি সেই বাধার টপকে এগিয়ে যেতে পারবেন নিজের লক্ষ্য, নিজের ভালো থাকার দিকে? তার উত্তর সময় বলবে। চিন্তা ভাবনা কিভাবে হলো, কিভাবে বা জিনিসটা বললেন? আচ্ছা, এইরকম চিন্তাভাবনা যদি বলেন তাহলে বলবো এটা কিভাবে হলো, বা এটা হুট করে যে আজকে হয়েছে তা তো না। এটা ইনবর্নই থাকে। জন্মের সাথে সাথেই যখন একটা বাচ্চা বড় হয় তখনই তার এটা সে বুঝতে পারে, একটু তার যখন জ্ঞান হলে সে বুঝতে পারে যে সে পুরুষ শরীরে বাঁচতে চায় নাকি সে নারীর শরীরে বাঁচতে চায়। অনেক সময় হয় কি, আমাদের শরীরটা হয় পুরুষের, তার মনটা, তার সত্তাটা, তার চাওয়া পাওয়া, তার ইচ্ছা থাকে সবটাই নারীর। আবার কখনো কখনো অপোজিটটাও দেখা যায়, তার শরীরটা থাকে পুরো নারীর, তার ইচ্ছা, তার চাওয়া পাওয়া, সত্তাটা পুরুষের। তো সেটার দিক থেকেই বলতে পারেন এটা আমার ছোটো থেকেই ছিল, আমি ফিল করতে পারতাম। আচ্ছা, বলছি এটা করতে কি কোনো রকম বাধা? হ্যাঁ, অবশ্যই। এটা করতে থেকে আমি বলবো না, এটার জার্নিটা তো আজকে থেকে না। এটার জার্নিটা বলতে গেলে আমার যখন থেকে আমার আমি প্রফেশনে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট 2014, তো তখন থেকেই এই জার্নিটা শুরু আমার। তো এটা করতে অনেক রকমই বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে। তো আমি তবুও বলতে পারবো যে আমার বাড়ির লোক, আমার ফ্যামিলির লোক, বিশেষ করে আমার কাকা কাকিমা, আমার বাবা মা, এরা না থাকলে আজকে আমি আমার মেকআপের ইন্ডাস্ট্রিতে যেইটুকু নাম করতে পেরেছি, যেইটুকু আমার পার্লারে নাম রান করতে পেরেছি, সেইটুকু করতে তো পারতামই না। আর যদি বলেন এই জিনিসটা, এইটা করতে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে। তো আমার বন্ধু বান্ধব, আমার বাড়ির লোকেজন, কেউ কেউ আমাকে সাপোর্ট করেছে, কেউ কেউ সাপোর্ট করেনি। তো যারা যারা সাপোর্ট করেছে তাদের বক্তব্য একটাই যে আমার ভালো থাকাটা, আমার সুস্থ থাকাটা, ভালো থাকাটা সবথেকে বড় কথা। আর আমি কোনটা চাই, আমি কীভাবে স্যাটিসফাইড থাকবো, এটাই। আচ্ছা, এমনি প্রতিবেশী বা এলাকার, দেখুন, প্রতিবেশী এলাকার মানুষজনের কথা আমি কখনোই ভাবি না, ঠিক আছে? কারণ আমি মনে করি যে প্রতিবেশী এলাকার মানুষজন আমি ভালো করলেও বলবে, আমি খারাপ করলেও বলবে, যার বলার সে বলবেই। তো কারোর জন্য যে আমি নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের যেটা আমার লক্ষ্য উদ্দেশ্য, সেটা তো আমি কারোর জন্য আটকাতে পারবো না, বা কারোর জন্য কারো কথায় তো আমি থেমে থাকবো না। যখন আমি মেকআপের ইন্ডাস্ট্রি শুরু করেছিলাম তখন আমার পাড়া প্রতিবেশী অনেক কথাই বলেছিল যে একটা ছেলে কী করে মেকআপ আর্টিস্ট হবে, একটা ছেলে কী করে মেয়েদেরকে সাজাবে। তো সেখান থেকে আমি সেই সমস্ত কিছু উপেক্ষা করে আজকে আপনাদের সবাইরই, আমার সমস্ত ক্লায়েন্ট, সমস্ত বন্ধুদের সহযোগিতাতে আজকে একটু আমি নাম করতে পেরেছি। মানে আমার একটু হলেও আমার এরিয়া আমাকে কেউ চেনে। তো আমার বিশ্বাস যে আমি আমার যে নতুন যে আমার জার্নি, নতুন যে আমার যাত্রা, তো সেটাতেও আশা করি যে আমি এগোতে পারবো। বিকজ আমার আরও অনেক দূর, অনেকগুলো পরপর লক্ষ্য রয়েছে, স্বপ্ন রয়েছে। দেখা যায় সেগুলো কতটা আমি ফুলফিল করতে পারি। আচ্ছা, এরপরে আপনার মানে কী ছেড়েছে? আপনার মানে বেস্টটাও কি সেই মেয়েদের মতো করতে চান?
হ্যাঁ, যেহেতু টোটালি আমার সবটাই চেঞ্জ হচ্ছে, তো আমার ইন্টারনাল অ্যান্ড বায়োলজিক্যাল সব কিছুটাই আমার পুরো চেঞ্জ অবভিয়াসলি হবে। আচ্ছা, ওটা ওটা মানে কীভাবে, মানে ডাক্তার কী বলছে? হ্যাঁ, ডক্টর এটা আমার চাইলে একসাথে করাই যেত, বিকজ আমি একসাথেই করিনি, বিকজ আমার শরীরের প্রবলেমের জন্য আমি করিনি। করাই যায়, কেউ 3 মাস 4 মাস 6 মাসের ডিফারেন্সে করাই যায়। আচ্ছা, মানে এটা কতদিন ধরে আপনি চিন্তা মানে ভাবছেন এই যে? কত দিন ধরে ভাবছি যদি বলেন তাহলে বলবো যে আমি ছোটো থেকে ভাবছি। আমার যখন থেকে জ্ঞান এসছে তখন থেকে ভাবছি যে না, আমি আমার কথাটা লোক তখনই শুনবে বা আমার এই ডিসিশানটা মানুষ তখনই মানবে যখন আমি কিছুটা করতে পারবো। আজ থেকে যদি 10 বছর আগে ডিসিশানটা আমি নিতাম, আমার কথাটা কিন্তু যারা যারা মানেনি তারা তো মানতোই না, যারা যারা মেনেছে, যারা যারা তারাও কিন্তু মানতো না। এটাই আমার আচ্ছা, ভবিষ্যতে ভবিষ্যতে আপনি তো ধরুন বিয়ে করলেন বা সেটা বড় কথা নয়, বিয়েটাই মানুষের জীবনে বড় কথা আমি তো মনে করি না। বিয়েটা বড় কথা আমি মনে করি। প্রত্যেকটা মানুষের নিজের স্বপ্নটার জন্য তোমরা এগো। ইভেন আমি না, আমাদের মানে প্রচুর মানুষ রয়েছে প্রচুর, যারা কেউ মানে সমাজের জন্য এখন এগোতে পারছে না। সমাজে কে কী বলবে, কে কী ভাববে, এই কথাটা অনেকে ভাবে। তো আমি বলবো যে কে কী বলবে, কে কী ভাববে, তার থেকেও বড় কথা যে তুমি কী ভাবছো। দিনের শেষে কিন্তু তোমাকে তোমার লড়াইটা করে যেতে হয়। তো তাই লোকের কথায় কান না দিয়ে নিজের স্বপ্নের জন্য নিজে এগাও, অবশ্যই নিজে ভালো থাকবে। হ্যাঁ, আমি এটা বলতে চাইছি যে কোনো সময় তো একটা রিলেশনে আসতেই পারে। সেটা বললাম যে সেটা পরের কথা, সেটা তো আমি এমনিতেই কখনো ভেবে দেখিনি। তো দেখা যাক, সময়ের কথা বলবে। আচ্ছা, মানে এতে করে কি সন্তান প্রসব কি সম্ভব? সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, কখনো কখনো হয়। তো সেটার ক্ষেত্রে সেটা আপনাদের সাথে পরেই নিয়ে কথা বলবো। মোটামুটি এরপরে মানে কি ইচ্ছা রয়েছে? এরপরে ইচ্ছা আছে আমার আরও 2-3টা ব্রাঞ্চ ওপেনিং ইচ্ছা আছে। আর আমার যেইগুলোতে আমি পিছিয়ে ছিলাম, যেই জিনিসগুলোতে আমি পিছিয়ে ছিলাম, সেই জিনিসগুলোকে আরও তুলে ধরার ইচ্ছা আছে, মানে একটা সম্পূর্ণরূপে নিজেকে তৈরি করার ইচ্ছা আছে। আচ্ছা, মোটামুটি আর সম্পূর্ণভাবে সুস্থ হতে কতদিন সময়? আমি মোটামুটি প্রায় সুস্থই আছি, সব কিছুই করতে পারছি। সম্পূর্ণ যদি বলে একদম যে আগের যে লাইফস্টাইলটা, মানে স্কুটি নিয়ে রান করাটা, সেটা বলতে পারেন আরও 1 মাস তো আশা করি লাগবে। ঠিক আছে, আমরা আমাদের তরফ থেকে সুস্থতা কামনা করি। থ্যাংক ইউ। ধন্যবাদ। নামটা যদি? নামটা হচ্ছে সৌগত চ্যাটার্জি। আচ্ছা, এর পরবর্তী ক্ষেত্রে কি নামটা অবশ্যই চেঞ্জিং হবে। তো নামটা আমি এই মুহূর্তে বলছি না, নেক্সট যখন আপনার কখনো যদি আসে তখন এই নামটা জানিয়ে দেবো।